আমি বললাম যে দেখ দাঁড়াবার বিষয়ে আমি তো নিজে দাঁড়াবো না, হ্যাঁ আমি তো বলবো না, ঠিক আছে? আর আমি থাকবো সাপোর্টে, আমি সাপোর্টে থাকলেই তো কিছু হয়ে যাবে। বললাম হ্যাঁ পার্টিতে ওটাই কথা বলতে, আমি সাপোর্টে থাকলেই তো যথেষ্ট। এখন সাপোর্টে থাকলে একটা জিনিস বলবো, সাপোর্টে থাকলে তো আমি যে কাউকে সাপোর্ট করতে পারি, কথা বলছি এটা যথেষ্ট কথাবার্তা বলছি, আমি সাপোর্ট করে দিতাম তাহলেই তো তোর হয়ে যাবে, ইলেকশন তো পার হয়ে যাবে। তাহলে কি তোমার ইয়ে করবার, তোমার যদি ইচ্ছা থেকে দাঁড়াবার তাহলে কোনো, আর যদি না ইচ্ছা থাকে তাহলে কথাবার্তা আলাদা। কি কথাবার্তা উল্টো পাল্টে না, কলকাতা ছেড়ে ওখানটায় এ করা আমার বেকার লাগে, বিরক্তি করে আমার চিন্তাগিরি। এমনি শান্তি মনে ঘুরে বেড়াবো, এ করবো, দেখো না 3 দিন ধরে আসছি, 3 দিন ধরে আসতে পারছি, যেভাবে যেভাবে কাজ, এই যে পালিয়ে আসি না, সত্যিকারের বলতে গেলে কি এনার্জিটা এ হয়। আরে দাড়িও কাটার সময় দিচ্ছে না, কথা বলতে সব সময় বাড়িতে লোক, সব সময় বাড়িতে লোক, ওইটাই তো দেখছে এরা সব। আমার লেবারগুলো লাগিয়েছে না, হ্যাঁ তার মধ্যে রেলের কন্ট্রাক্টরগুলো যে আছে, হ্যাঁ ঠিক আছে, এরা সব আছে, ওরা সব তো দেখছে বাড়িতে লোক আসতেই থাকে সবসময়, না আছে চান করার সময়, না আছে বের করার সময়। তাহলে তুমি নিজেও বলো, তুমি নিজেও দেখো, অসুবিধা না এগুলো। তার মধ্যে ধরছি ঝামেলা করে কেন? না না তৃণমূলের সে তো ভুল। কেমন কেমন কাবু হয়ে গেল বন্ধুদের, হ্যাঁ হ্যাঁ 3 মাসের মধ্যে কাবু। এখন তো চোখে চোখ মেলাচ্ছে না, ওর বাড়ি বিক্রি হয়ে গেছে শুনলাম, হ্যাঁ 1,25,00,000 মধ্যে বাড়ি বিক্রি করলো। হ্যাঁ কে কিনেছে জানো? মামাই কিনেছে। আর ওই যে বরুণ কথা বলছিলাম, বুঝলে বরুণ মামা যে আছে না, বরুণ মামাই কিনেছে বাড়িটা। হ্যাঁ ওই পেছনে ঘোষপাড়া, ওই যে কালী মন্দিরটা দেখাতে নিয়ে গেলাম না, হ্যাঁ 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 হ্যাঁ। আরে ও কত প্রপার্টি কিনছে, টাকা পয়সা গুলো সব প্রপার্টি কিনে রাখছে, প্রচুর প্রচুর প্রচুর। তবে মামা অত টাকা দিয়ে কেন কিনতে গেল, লস হলো। 80-90 লাখ হলে কথাবার্তা আলাদা ছিল। না 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 মামার বুদ্ধি নেই, এসো করো তুমি।